আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, শাওয়াল মাসের ৬ রোজা কিভাবে রাখবেন, কখন রাখবেন, নিয়ত কি এবং এই রোজা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। শাওয়ালের ৬ রোজা মানে কি? রমজান মাসের পরে শাওয়াল মাসে নফল ৬টি রোজা রাখা, এটাকে বলা হয় শাওয়ালের রোজা। এখন আসুন আমরা জেনে নিই এই রোজার ফজিলত কি। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তারপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ! ভাবুন তো, মাত্র ৬টি রোজা আর সওয়াব পুরো ১ বছরের। এর কারণ কি? উলামায়ে কেরাম বলেন, রমজানের ৩০ রোজা সমান ৩০০ দিনের সওয়াব, প্রতিটি নেক আমল ১০ গুণ, আর শাওয়ালের ৬ রোজা সমান ৬০ দিনের সওয়াব, মোট ৩৬০ দিন, অর্থাৎ পুরো ১ বছর। তাই ৬টি রোজা একজন মুমিনের জন্য বিশাল একটি সুযোগ। এখন প্রশ্ন হলো, এই রোজা কখন রাখবেন? শাওয়াল মাসেও আরো ৬টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ বুখারী শরীফের মুসলিম শরীফের ১১৬৪ নম্বর হাদিস শরীফে এসেছে। তাহলে বুঝলাম, এই ৬টি রোজা রাখা মানে হলো সারা বছর রোজা রাখার সমান সওয়াব। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে কিছু প্রশ্নের উত্তর আমাদের মাঝে থেকেই যায়। আসুন এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। কখন রাখা যাবে? শাওয়ালের ৬ রোজা আপনি ঈদের দিন এটা বাদ দিয়ে পহেলা শাওয়াল অর্থাৎ ঈদের দিন বাদ দিয়ে ওই দিন রোজা রাখা হারাম। বাকি ২৯ দিন যেকোনো দিন আপনি রোজা রাখতে পারেন। অর্থাৎ ২ শাওয়াল থেকে নিয়ে মাসের শেষ পর্যন্ত যেকোনো দিন আপনি রোজা রাখতে পারেন। একটানা যে রাখতে হবে সেটা এমন নয়, এটা জরুরি নয়। চাইলে আপনি একটা রাখতেও পারেন, আবার চাইলে ভেঙে ভেঙে রাখতেও পারেন। যারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন বা ওই দিনে রোজা রাখলে হয়ে যাবে কিনা? হ্যাঁ, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। তো ওই দিনেও যদি আপনি এই শাওয়ালের রোজার নিয়তটা করে নেন, ইনশাআল্লাহ সওয়াবটা আরো বেশি আশা করা যায়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি শাওয়ালের রোজার নিয়ত কিভাবে করবেন? আপনি মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে। আমি শাওয়ালের ১ম রোজা রাখছি, ২য় রোজা রাখছি, এভাবে বললেও কিন্তু হয়ে যাবে। আর উচ্চারণ করাটা জরুরি নয়। তবে আপনি উচ্চারণ যদি এভাবে করেন, আমি শাওয়ালের ১ম রোজার নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো, ব্যাস হয়ে যাবে। কিন্তু এরপরও যে প্রশ্নটা হলো, কাজা রোজা আগে নাকি শাওয়ালের রোজা আগে? আগে কাজা রোজা রাখতে হবে নাকি শাওয়ালের রোজা রাখতে হবে? উত্তম হলো আগে কাজা রোজাটা আদায় করতে হবে, তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। এই ব্যাপারে আলেমদের ভিতরে মতভেদ আছে। তবে কাজা রোজা আদায় করার পরেও আপনার যদি সুযোগ থাকে, তাহলে আপনি শাওয়ালের রোজাটাও রাখতে পারেন, কারণ ফরজ বিধান তো অবশ্যই আগে পালন করতে হবে। আবার কেউ চাইলেও শাওয়ালের রোজাটা আগে রাখতে পারে, এরপর কাজা ও শাওয়ালের রোজা একসাথে আদায় করা যাবে কিনা, একসাথে নিয়ত করা যাবে কিনা। দেখুন, শাওয়ালের রোজা এরকম আর রমজানের রোজা একই রকম। তো রমজানের কাজা যদি হয়ে যায়, তা রমজানের সাথে সম্পর্কিত, আর শাওয়ালের রোজা এটা শাওয়ালের সাথে সম্পর্কিত, তো আলাদা রাখাই উত্তম। তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ এক নিয়তে দুটি নিয়ত করে ফেলে তাহলে সওয়াব আশা করা যেতে পারে। মহিলারা কি এই রোজা মাসিকের সময় রাখতে পারবেন না? মহিলাদের মাসিকের সময় রোজা রাখা যদি রাখে, এটা তার জন্য হারাম হবে। আগে মহিলাদের ঋতুস্রাবের সময় তাদের এই রোজা রাখতে পারবে না। আবার রমজান মাসে মহিলাদের ঋতুস্রাবের কারণে যে রোজাগুলো মিস হয়েছিল, সেই রোজার কি আগে কাজা করতে হবে কিনা? আগে কাজা রোজায় আদায় করা উত্তম। তো সময় কম হলো যে এই ৬টি রোজা আদায় করতে হবে। দেখা গেল শাওয়াল মাস শেষ হয়ে গেল, তবে আগে শাওয়াল মাসে রোজা আপনি রাখতে পারেন। আচ্ছা, শাওয়াল মাসে রোজা না রাখলে কি গুনাহ হবে?
তা না, কেন গুনাহ হবে? কারণ এটা নফল রোজা। রোজা রাখলে সওয়াব, অনেক সওয়াব। ১ বছরের পরিমাণ রোজা রাখার সওয়াব। না রাখলে কোনো গুনাহ নেই। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারেন। শাওয়ালের রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে না মাঝখান থেকে রাখতে হবে? যদি ভুলে যান তাহলে অবশ্যই আপনাকে দুপুরের আগে আপনাকে এরাদা করতে হবে। আমি সবার রোজার নিয়ত করলাম। আর এমনটা যেন না হয় যে আপনি সারাদিন না খেয়ে আছেন, তো দুপুর পর্যন্ত যেহেতু ঘরে গেছে তাহলে আমি রোজা রেখে ফেলি, এমনটা যেন না হয়। এটা করলে রোজা হবে না। নফল রোজা ভেঙে ফেললে কি কাজা আদায় করতে হবে? ইচ্ছাকৃত ভাঙলে কাজা রাখাটা উত্তম আছে। বাধ্য হয়ে ভাঙলে কোনো গুনাহ নেই। সাহরের সময় রোজা কি ফরজের মতো গুরুত্বপূর্ণ, না একটা সুন্নাত আর একটা ফরজ? একটা নফল, বুঝতে পারছেন, এটা ফরজের মতো নয়। সাহরের ৬ রোজা আপনি অবশ্যই রাখার চেষ্টা করবেন। আমার মতে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা খুবই সহজ ও সুন্দর একটি পদ্ধতি। আপনি যদি এভাবে ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহের মধ্যে ধীরে রোজাগুলো রেখে ফেলেন, তাহলে আপনি ৬ টি রোজা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে নিয়ম মেনে রাখলে আপনার জন্য রোজা রাখা সহজ হবে এবং সওয়াবও অর্জন করতে পারবেন। এখন আমরা শাওয়ালের রোজার নিয়ম ও নিয়ত এবং গুরুত্বপূর্ণ কিছু মাসালা সম্পর্কে জানলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন আরো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফাতেমা নূরের আলো।